ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে টিচার্স ডে, শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু হচ্ছে। সমস্ত টিচার্সদের কে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমার অফিস ছিল অ্যাজ ইউজুয়াল। যাই হোক, আমার আজকে কিন্তু একটা বিশেষ দিন, কারণ কেউ আমাকেও গিফট করেছে। আর সত্যি কথা বলতে আমার কাছে গিফটটা যাই হোক না কেন, আমার কাছে জিনিসটা খুব দামি। হ্যালো 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 হ্যালো, ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে টিচার্স ডে, শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু হচ্ছে। সমস্ত টিচার্সদের কে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমার অফিস ছিল অ্যাজ ইউজুয়াল। যাই হোক, আমার আজকে কিন্তু একটা বিশেষ দিন, কারণ কেউ আমাকেও গিফট করেছে। আর সত্যি কথা বলতে আমার কাছে গিফটটা যাই হোক না কেন, আমার কাছে জিনিসটা খুব দামি। চলো আমি আমার গিফটটা দেখাচ্ছি। প্রথমে দিয়েছে এই পেনটা, তারপরে হচ্ছে এই ডায়েরিটা, সাথে দিয়েছে হচ্ছে এই গ্রিটিংস কার্ড, আবার লেখা এই যে হ্যাপি টিচার্স এর হাতে লিখেছে শুভ শিক্ষক দিবস আন্টি, ওর মা বলে দিয়েছে আর ও লিখেছে। মানে সব থেকে বড় পাওনা আমার কাছে। আর আমার জীবনে, আমার লাইফে ও আগের বছরও দিয়েছিল, তখন আমি ব্লগ করতাম না। এবছরও দিয়েছে সেম জিনিসটা। আমি খুব হ্যাপি যে আমি ব্লগ করতে পারছি। সব থেকে বড় কথা, আমি খুব খুশি ওর এই গিফটটার জন্য। তো চলো ফিরে আসি, আমি একটু ফ্রেশ হয়ে নিই এবারে। আমার উড়ি বাবারি কি কামড় পড়ছে, কে জানি গালাগালি ঘেঁষি মারছে। একটু ফ্রেশ হয়ে আসি, দেন আজকে কি কি প্ল্যান আছে, কি করব তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো টাটা। ফাইনালি কেকটাও কিনে নিয়েছি, বেরিয়েছিলাম, কেক নেওয়া হয়ে গেছে। আর কি কি কিনবো দেখাচ্ছি তোমাদেরকে। কাহানি মে আয়া টুইস্ট। বলছি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে চলে এসেছিলাম আমার মানির বাড়ি। কেননা মানিটা আমার হলেও ওদের কিন্তু আন্টি। আর আমরা সবাই হলাম প্রায় 5 বছর আগে মানির কাছে পড়া লাস্ট ব্যাচ। আরো অনেকেই রয়েছে যারা মিসিং রয়েছে। চলো সেলিব্রেটটা করি। সত্যি কথা বলতে প্রায় 5 থেকে 6 বছর হতে চললো যে আমরা মানির কাছে পড়াশোনা করছি না, যে যার মতন লাইফে স্ট্রাগল করে বড় হয়ে গেছি। কিন্তু আজও ঠিক টিচার্স ডের আগে মানির কথা কিন্তু না করলেই নয়। সব থেকে বড় উদ্যোক্তা যার কথা না বললেই নয়, এই যে সৌরভ। ও প্রত্যেক বছর আমরা কেউ কিছু না বললেও ও কিন্তু সব সময় কিরে যাবি না, কিরে হবে না, এইসব করে থাকে। আর এইটুকু সেলিব্রেশনই আমাদের কাছে অনেক পাওনা। আর টিচার্স ডে মানেই নাচ গান হই হুল্লোড় এসব আমি মনে করি না, মানিও সেটা অবশ্যই মনে করে না। টিচার্স ডে মানে এরকম এইটুকুই সম্মান, যেই সম্মানটা 5 বছর আগেও যেরকম ছিল একই রকম, আর 5 বছর পরেও যাতে এই ভালোবাসা আর এইভাবেই থাকে। আর আমরা সবসময় চাই সবসময় যাতে এভাবেই আমরাও থাকতে পারি। এবার চলছে মানিকে বসিয়ে কেক কাটিং পর্ব। আমার তো খুব দেখতে, মানিকে এরকম ভাবে দেখতে আমার খুবই আনন্দ লাগে। সে মানে আমার মানি বলে বলছি না, মানে মানির জায়গাটাই আমার কাছে আলাদা। এই হচ্ছে নিলয়, এই হচ্ছে ইন্দ্রাক্ষী, এই হচ্ছে সৌরভ। আর এবার কথা হচ্ছে কি বলতো, মানি যেহেতু নিলয়কে আগে খাইয়েছে, কেন মানি নিলয়কে আগে, তার মানে নিলয় স্পেশাল, মানে এদের মধ্যে এগুলো লেগেই থাকে, কমন ব্যাপার। আর এই হচ্ছে রিয়া। রিয়াকে তোমরা আমার ভিডিওতে সবসময় দেখেছো। ও হচ্ছে আমার এখানকার পড়ার বন্ধু তা কিন্তু নয়, ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু। আর এই হচ্ছে ঋত্বিক। হ্যাঁ, এবার মানি বলছে ঋত্বিক কেন রোগা। এবার সেটা যদি আমি এখন কারণ এক্সপ্লেন করি, তাহলে ও আমাকে বলেছে 10টা অ্যাকাউন্ট দিয়ে রিপোর্ট মারবে। সো যাই হোক, ও রোগা বলে মানি আবার ওকে খাইয়ে দিল। এবার হচ্ছে আবার একে মানে ডবল করে পার্ট চলছে এদের। আমাদের সবার তরফ থেকে এই গিফটটা ছিল মানির জন্য। কেক তো ছিলই, সাথে হচ্ছে এই ক্যাডবেরি সেলিব্রেশন আর পেন। এটা কিন্তু মানির কাছে খুব স্পেশাল পেন। প্রায় তখন 11টা বাজতে যায়, তাও এদের মানিকে পেয়ে গল্প শেষ হচ্ছে না। আগে খুব জেলাস ফিল হতো, কিন্তু এখন রিয়েলাইজ করি এটা জেলাস নয়, এটা আমার গর্ব যে এটা আমার মানি। তো যাই হোক, চলো এবার দেখাচ্ছি। মানির বাড়ি থেকে ফিরলাম, প্রায় এখন বাজে 11:30। তাও গল্প আড্ডা শেষ হচ্ছে না, কারণ আমাদের দেখা হয় অনেক পরে। এরকম বছরে বছরে টিচার্স ডেতে আমরা একত্রে হই, এবং কোনো অনুষ্ঠান থাকলে তো সেটা আলাদা ব্যাপার। আর আমাদের বন্ধুত্বটা যাতে এভাবেই টিকে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। মানে 9-10 বছরের বন্ধুত্ব এখনো অবধি আমরা এরকমভাবেই রয়েছি। তো চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে